মুর্দার সাথে জমিনের কথা হয়, এ কথা বাস্তব কিনা? চলুন হাদিস পাকের ভিতরে কি আছে একটু জেনে নেই। একদিন প্রিয় নবী হজরতে মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে ঘুরতে গেলেন এবং দেখলেন কিছু সংখ্যক লোক এক জায়গায় বসে আছে। তারা খিলখিল করে হাসছে, এমনকি তাদের দাঁত দেখা যাচ্ছিল। তাদের এই অবস্থা দেখে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ইরশাদ করলেন, সাবধান হও, তোমরা যদি জানতে আর বেশি বেশি মৃত্যুকে স্মরণ করতে, তাহলে আমি তোমাদেরকে এই অবস্থায় দেখতাম না। সুতরাং তোমরা আরামে কাটাচ্ছ আর মৃত্যুকে বেশি করে ভুলে গেছো। যদি মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করো, কারণ এমন কোনো দিন অতিবাহিত হয় না যেদিন কবর এই কথা বলে না যে আমি অপরিচিতদের ঘর, আমি একাকিত্বের ঘর, আমি মাটির ঘর, আমি পোকামাকড়ের ঘর। আবার তিনি ইরশাদ করলেন, মোমেন বান্দাকে যখন দাফন করা হয় তখন কবর তাকে বলে, মারহাবা, স্বাগতম, তুমি নিজের ঘরে এসেছো। জেনে রেখো, যারা আমার উপর চলতো নিঃসন্দেহে তুমি তাদের থেকে আমার কাছে অধিক প্রিয়। তোমাকে যখন আমার কাছে সমর্পণ করা হয়েছে এবং আমার কাছে এসেও গেছো, তখন আমার ব্যবহার দেখো কত সুন্দর। আমি তোমার সাথে কেমন ব্যবহার করি তুমি একটু দেখো। তারপর তাকিয়ে দেখতে পাবে যে দৃষ্টি যত দূর পর্যন্ত যায় তত দূর পর্যন্ত কবর প্রশস্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। তার জন্য জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। আজ যখন কোনো কাফের বান্দাকে দাফন করা হয়, কোনো অবিশ্বাসী কাফেরকে দাফন করা হয়, তখন কবর তাকে বলে, তোর আশা মন্দ হয়েছে, তুই খারাপ জায়গায় এসেছিস, আমার উপর চলাচলকারীদের মধ্যে তুই সর্বাপেক্ষা দুশমন ছিলি। আজ যখন তোকে আমার কাছে সমর্পণ করা হয়েছে, আমার আয়াত্তে এসেছিস, তখন দেখ আমি কি ব্যবহার করি। তৎপর তাকে এমনভাবে পিষ্ট করে যে তার ডান দিকের পাঁজরার হাড় বাম দিকের হাড়ের মধ্যে ঢুকে যায়, আর বাম দিকের পাঁজরের হাড় ডান দিকের মধ্যে ঢুকে যায়। হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের উভয় হাতের আঙ্গুলি পরস্পর সঙ্গবদ্ধ করে ইহা বুঝিয়ে দিয়েছিলেন। মিশকাত শরীফ। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওই পবিত্র জগতের শপথ যার হাতে আমার প্রাণ। যখন লাশকে কবরের মধ্যে রাখা হয়, দাফন করার পর লোকেরা ফিরে আসে, তখন মুর্দা তাদের জুতোর আওয়াজ পর্যন্ত শুনতে পায়। মুর্দা যদি মোমেন হয় তাহলে নামাজ তার ডান দিকে, জাকাত তার বাম দিকে, নফল যা সে করেছিল, যেমন দান, খয়রাত, নফল নামাজ, মানুষের সাথে ভালো ব্যবহার, তার পায়ের দিকে এসে দাঁড়ায়। তার মাথার দিক থেকে যখন আযাব আসে তখন নামাজ বলে, আমার দিক হতে জায়গা হবে না। আবার যখন তার ডান দিক থেকে আযাব আসে তখন রোজা বলে, আমার দিক থেকে জায়গা হবে না, আমার দিক থেকে জায়গা হবে না। আবার বাম দিক থেকে যখন আযাব আসে তখন জাকাত বলে, আমার দিক থেকে জায়গা হবে না। পায়ের দিক থেকে যখন আযাব আসে সমস্ত নফল কাজ বলতে থাকে, আমার দিক থেকেও তোমার জায়গা হবে না। তারগীব। হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণিত, একজন সাহাবা একবার কবরের উপর তাঁবু স্থাপন করলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবা একটা কবরের উপর তাঁবু স্থাপন করলেন। তিনি জানতেন না যে এর নিচেই কোনো মুর্দাকে দাফন করা আছে। তিনি জানতেন না যে তার তাঁবুর নিচেই কোনো মৃত মানুষের লাশ আছে। তাঁবু শেষ হয়ে গেল, তাঁবুর নিচেই বসে আছে। হঠাৎ করে লোকটা দেখলেন সূরা মুলক পাঠ করছে এমন একজন মানুষ। কবরের মাটির নিচের থেকে আওয়াজ আসছে। এমনকি তিনি পুরো পড়াটা শুনলেন, পুরো সূরাটা শেষ করে ফেললেন। পড়তে পড়তে এই ঘটনাটি তিনি হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে পেশ করলেন।
তিনি বললেন, এই সূরাটি কবরের আযাব প্রতিরোধকারী এবং তাকে উহা কবরের আযাব থেকে রক্ষা করা হয়েছে। মিশকাত শরীফ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নিঃসন্দেহে কোরআন শরীফের একটি সূরা আছে যার 30টা আয়াত আছে। এই সূরা এক ব্যক্তির জন্য সুপারিশ করলে তাকে মার্জনা করা হয়। তিনি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূরাটি হলো তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। এই সূরাই মুলক। হযরতে খালিদ বিন রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা মুলক, সূরা নাস, আলিফ লাম মিম, সিজদা সম্পর্কে বলতেন, এই সূরাদ্বয় পাঠকারীর জন্য আল্লাহ পাকের কাছে সুপারিশ করে। সূরাদ্বয়ের মধ্যে একটি বলে, হে আল্লাহ, আমি যদি তোমার পবিত্র কিতাবের মধ্যে হই তবে আমার জন্য আমার সুপারিশ করা গ্রহণ করো, আর যদি তোমার কিতাবের মধ্যে না হই তবে তুমি তোমার কিতাব থেকে আমাকে মুছে দাও। তিনি আরো বলেন যে এরা পাখির মতো পাটকারীর উপর নিজের পাখা বিছিয়ে দেয়, তাকে কবরের আযাব হতে বাঁচায়। মিশকাত শরীফ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, হযরতে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হাদিসটা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি পেটের পীড়ায় মৃত্যুবরণ করে তার কবরের আযাব হয় না। তিরমিজি শরীফ। পেটের একাধিক ধরনের পীড়া আছে, ইহার মধ্যে যে কোনো পীড়ায় মৃত্যুবরণ হোক না কেন তার কবরের আযাব হবে না। যেমন পেটের আমাশা, কলেরা ইত্যাদি এবং পেটের ব্যথা। হযরতে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জুমার দিন বা জুমার রাতে যে মুসলমান মৃত্যুবরণ করে আল্লাহ পাক তাকে কবরের আযাব থেকে মুক্তি দান করেন। আহমদ ও তিরমিজি। হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন যে নিঃসন্দেহে রমজান মাসে কবরবাসীর উপর হতে আযাব তুলে নেওয়া হয়। বাইহাকি শরীফ। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বর্ণিত আছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে রোগ আক্রান্ত অবস্থায় মৃত্যুবরণ করে সে শহীদের মতো মৃত্যুবরণ করলো। আবার বলেন, তাকে কবরের আযাব হতে মুক্তি দেওয়া হয় এবং সকাল সন্ধ্যায় তার জন্য জান্নাতের খাদ্য দেওয়া হয়। মিশকাত শরীফ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানার একটা ছোট্ট ঘটনা বলি। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, এক ব্যক্তি হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব কাছের মানুষ ছিলেন। তিনি হঠাৎ করে একদিন মুশরিকের দলভুক্ত হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুশরিক হয়ে যাওয়ার পরেতে আল্লাহ রাসূল মনে বড় কষ্ট পেয়েছিলেন, মনে বড় আঘাত লেগেছিল। হঠাৎ করে আল্লাহ রসুল মুখ দিয়ে বলে ফেললেন, বদদুয়া করে ফেললেন যে তোর মাটি যেন গ্রহণ না করে। যখন সেই লোকটা মারা গেল তখন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা তার কবর দেখতে গেলেন। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তার কবর দেখতে গেলেন, দেখেন কবরের বাইরে লাশ পড়ে আছে। এই লাশ দেখে সেখানকার লোকদের জিজ্ঞাসা করলেন, ইহার কারণ কি? তারা বললেন, আমরা লাশকে যতবার দাফন করেছি ততবার জমিন তাকে বার করে দিয়েছে, শেষ পর্যন্ত আমরা তাকে বাইরে ফেলে রেখেছি। বুখারী ও মুসলিম শরীফ।